নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আগের ভিডিও থেকে আপনারা তো জেনেই গেছেন আমরা এসেছি আসামের কোকড়াঝাড় জেলার পর্বতছোড়া মহকুমার বগরিবাড়িতে। বগরিবাড়ি মহামায়া মন্দির দর্শনে। বগরিবাড়ি মহামায়া মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রয়েছে মহামায়া স্নানঘাট। মহামায়া মন্দির দর্শনের পর আমরা এবার চলে এসেছি স্নানঘাট দর্শনের জন্য। এই স্নানঘাট মন্দিরটি ব্রহ্মপুত্র নদের উপনদী টিকপাই নদীর তীরে অবস্থিত। স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে দেবী মহামায়া এই স্থানে এসে স্নান করতেন। সেই সময় থেকেই এই স্থানটি মহামায়া স্নানঘাট নামে পরিচিতি লাভ করেছে। পর্বতছোড়া মহকুমার বেশিরভাগ এলাকাটাই ছোট ছোট টিলার মতন পাহাড়ে ঘেরা, আর তেমনি এক পাহাড় যার একপাশে বয়ে চলেছে টিকপাই নদী, সেখানে অবস্থিত এই মহামায়া স্নানঘাট। ঘাটে যাওয়ার রাস্তায় এখানেও দুপাশে অনেকগুলো ডালার দোকান আছে। ওই একই রকম প্রদীপ, কলা, ধূপকাঠি, মোমবাতি এই জাতীয় জিনিসগুলো এখানে কিনতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে ডালা সংগ্রহ করে নিয়ে বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠে পড়লাম আমরা স্নানঘাটের মন্দিরের উদ্দেশ্যে। সিঁড়ির শেষ প্রান্তে মন্দির চত্বরের প্রবেশদ্বার, আর সেখানেই লেখা আছে দেখলাম এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 10ম শতকের শেষ ভাগে। তবে সেই মন্দিরটি আজ আর নেই, পুনর্নির্মাণ হয়েছে 1993 সালে। দুই পাশে 2 সিংহের মূর্তি বিশিষ্ট সিংহদুয়ার পার হয়ে পৌঁছে গেলাম মূল মন্দির চত্বরে। স্নানঘাট মন্দিরের গঠনশৈলী অদ্ভুত রকমের। কোথাও কংক্রিটের তৈরি হয়েছে বিশাল বড় গাছ, কোথাও গুহা, কোথাও পর্বত, কোথাও মন্দিরের আকৃতি হাঁসের মতন, কোথাও সাপের মতন, তো কোথাও নৌকার মতন। প্রথমে যে আছে নাট মন্দির, তার মাঝখানে রয়েছে যজ্ঞকুণ্ড। প্রত্যেক বছর এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ 3 দিন ব্যাপী শক্তিযজ্ঞের আয়োজন হয় এখানে। আর সমগ্র এলাকাটা জুড়ে কোথাও বাইসন, কোথাও সিংহ, কোথাও বাঘ, কোথাও হরিণ, বিভিন্ন রকম আকৃতির পশু পাখি তৈরি করা আছে। এবারে আমরা চলে এসেছি মূল মন্দিরটার কাছে, মহামায়া স্নানঘাট মন্দির। মহামায়া মন্দিরে যেমন আকৃতির দেবী মূর্তি আছে, এখানেও অনেকটা সেই রকমের দেবী মূর্তি বর্তমান। মন্দিরের সামনে ধূপ, প্রদীপ ইত্যাদি জ্বালবার জন্য জায়গা করে দেওয়া আছে। সিঁড়ি দিয়ে উঠে গেলাম মূল মন্দির চত্বরে। মহামায়া মন্দিরের মতো এখানেও ওই বাদ্যযন্ত্রটা রাখা আছে। ভোগ নিবেদন যখন হয় তখন ওই যন্ত্রটা বাজানো হয়। আর এই যে মহামায়া স্নানঘাট মন্দিরের মায়ের দর্শন করুন আপনারা। এখানেও দেবী মূর্তি রক্তবর্ণের প্রস্তরখণ্ড নির্মিত, টানা টানা বড় বড় দুটো চোখ, স্বর্ণালঙ্কার এবং রৌপ্যালঙ্কারে সজ্জিতা, রক্তবসন আবৃতা। দেবী মহামায়া সমস্ত শক্তির আধার। তিনি আদ্যা শক্তি, বিশ্বজননী, ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন এবং সংহারের মূল উৎস। মূল মন্দিরটা থেকে বের হওয়ার পর পরপর আরো কতগুলো ছোট ছোট মন্দির ছিল। তার মধ্যে বিষ্ণু ভগবানের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির এবং মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরের মাঝখানে ওই একটা কূপের মতন করে সেখানে শিবলিঙ্গ বর্তমান আছে। মন্দিরের ঠিক পেছন দিকটাতে বিশাল বড় একটা বজরংবলীর মূর্তি আছে। স্নানঘাটের দিকে মুখ করে বজরংবলীর মূর্তিটি দাঁড়িয়ে আছে, যা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। আর তার পাশেই নাগের আকৃতির রয়েছে মনসা মন্দির, নৌকা আকৃতিতে রয়েছে নবগ্রহ মন্দির, আর একটা বড় হাঁসের আকৃতিতে রয়েছে ব্রহ্মার মন্দির। আর এই দিকটাতেও অনেক রকম পশু পাখি তৈরি করা আছে। এই গাছটা, এটা কিন্তু কংক্রিটের গাছ, সত্যিকারের গাছ নয়। মন্দির দর্শন শেষ করে এবার চলে এলাম টিকপাই নদীর ঘাটের দিকে। টিকপাই নদী ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরের উপনদী, যা ভুটান পর্বত অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ভারতের অসম রাজ্যের কোকড়াঝাড় ও ধুবড়ী জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই নদী ধুবড়ী জেলার চটকুড়া চরে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। টিকপাই নদীর ধারে এই সেই মহামায়া স্নানঘাট। প্রাচীনকালে যেখানে দেবী মহামায়া নাকি স্নান করতে আসতেন বলে জনশ্রুতি আছে। পাহাড় ঘেরা জঙ্গলের ধারে নির্জন এই নদীর ঘাট দেখলে মনে হয় দেবতাদের স্নান করার উপযুক্ত ঘাট এটাই।